এরা হচ্ছে দক্ষিণ কোরিয়ার 7জন নরমাল ছেলে। এদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ট্যালেন্ট আর রয়েছে ভীষণ পরিমাণ সম্ভাবনা। এরা খুবই দেশপ্রেমিক, নিজেদেরকে উৎসর্গ করেছে দেশের জন্য, সততার সাথে পরিশ্রম করে যাচ্ছে নিজের দেশকে সুরক্ষিত করার জন্য। উনি হচ্ছেন বিশ্বসেরা ইঞ্জিনিয়ার। উনি নিখুঁতভাবে কাজ করেন, শুধু মাঝে মাঝে সবকিছু ভেঙে ফেলে। আসলে ওনার দোষ না, উনি ভাঙাচোরা লগ্নে জন্মগ্রহণ করেছেন। এরা শিক্ষা আর সংস্কৃতির মাধ্যমে নিজের দেশকে তুলে ধরেছেন সারা বিশ্বের মাঝে। নিজেরা জনপ্রিয় হয়েছেন, নিজের দেশে ছেলেদের জনপ্রিয় করেছেন। এদেশে ছেলেদের বিয়ে করার জন্য পৃথিবীর মেয়েরা পাগল। এরা খেলাধুলায় অবদান রেখেছেন, টিভির সামনে বসে নিজ দেশের খেলোয়াড়দেরকে উৎসাহ দেন। এরা একের পর এক রেকর্ড গড়েছেন, আবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন। পুরো বিশ্বের মাঝে তারা ছড়িয়ে পড়েছেন। পুরো বিশ্বের তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তারা যাতে আরো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য তাদেরকে দেওয়া হবে সেনাবাহিনীর প্রশিক্ষণ। আজকে তোমাদের এখানে দিতে হবে মিলিটারি সার্ভিস এক্সাম। তীর ছোড়ার প্রতিযোগিতা, একজন মেম্বার অন্য মেম্বারদের সাথে প্রতিযোগিতা করে থাকবে। প্রথমে আসবে সুগার জিহব। আমার সাথে বিল্লু জীবনে পারবে না। আমি সাইলেন্ট কিলার, অত ভাব নিস না। এটা কি তীর ধনুক দিছে, এগুলো দিয়ে তো আমি লেদা গুঁড়ো গুঁড়াই খেলে না। দেখিস আমি টেনেই মারবো। এইগুলো দেখি মারা যায় নাকি? তুই সর, এবার আমার পালা। দেখিস আমি 10 পয়েন্টই নেব। এর থেকে আমার 1.5 বছর বয়সী ছোট ভাই অনেক ভালো মারতে পারে। টেকনিক পাইছি, বসে মারবো। তীর ধনুকের যে সাইজ, বসে নামালে হবে না। 50 পয়েন্ট। খেলা এখনো বাকি আছে, বেশি লাফাইস না। বলগো সামনে আমার মান সম্মান সব শেষ। খোদা, তোর কান্না করা তো সবে মাত্র শুরু। এবার দেখবি আমি 100-এ 100 পয়েন্টই নেব। বিল্লু, আমার বিল্লু। আমি বলছিলাম না আমার সাথে তুই পারবি না। এবার তো গেলি হেরে। সেম হবি, সেম হবি, সেম। কোয়ালিফাই করলো সুগা, বাদ পড়লো জিহুক। এবার খেলবে বি আর জিমিন। এই গেমে তো আমিই জিতবো, কারণ তীর ধনুকের সাইজ আমার সাথে ম্যাচ করে গেছে। সামনে এগিয়ে আসছে ওভার কনফিডেন্সের সাথে তীর ধনুক নিয়ে টাপা জিমিন। সোজা মার, সোজা, একদম হাত টান না, সোজা। ওর মতো পুরো কপালে মানে পৃথিবীতে আর একটাও নাই। এবার তো আমি 100 পয়েন্ট 100ই নেব। প্রথমবার মিস করে ফেলছি, এবার আর মিস করব না আমি। পারছে আমার বাবু, পারছে। আমি হব সেনাবাহিনীর প্রধান। একটু ভাব নিয়ে নি। কোয়ালিফাই করলো বি, বাদ পড়লো জিমিন। এবার খেলবে আরএম আর জিন। আমার তো ভয় লাগতেছে, আরএম আবার তীর ছুটতে গিয়ে তীর ধনুক ভাঙে না ফেললে হয়। আমি তো তীর ধনুক ছড়ায় মাস্টার্স করে আসছি। আমি তো ডক্টরেট করছি, আর ও তো কোনদিন স্কুলের বারিন্দায় যায় নাই। আমার চোখে এমনিতে পার বেশি, একদম বরাবর মারিয়ে দেব। কানা বেড়া তুই মারছ কোথায়? তোর চশমা কোথায় জিনু পাগলা? মনে হয় একটু বেশি বাপ নিয়েছিলাম। তীরের যে সাইজ দিয়েছে এগুলো দিয়ে আমি প্রতিদিন দাঁত পরিষ্কার করি। ভাই আমার তো কোমর ব্যথা করতে আছে, তুই মার। দীর্ঘ 5 ঘন্টা ট্রাই করার পরও দুজনের কেউই তীর পয়েন্টে মারতে পারেনি। এই জিনোর রূপের আগুনে আমার চোখ ঝলসে গেছে, আর আমি কিছুই দেখতে পাই না। এবার সোজাসুজি গেলেও পয়েন্টে মারতে পারেনি। দুই বলদে কি করতেছে? আজ মনে হয় আমরা আর বাসা যেতে পারবো না এই দুই বলদের জন্য। দীর্ঘ 10 ঘন্টা ধরে দুজন মিলে তীর ছোড়ার পর আরএমের একটা তীর কোনো মতে গিয়ে পয়েন্টে লেগেছে। ওহ, ফাইনালি পেরেছি। কোয়ালিফাই করলো আরএম, বাদ পড়লো জিন। এবার খেলবে বি ভার্সেস সুগা। এই গেমে আমি শুধু জিতবো, কারণ বিড়ালদের মহারাজা আমাকে আকাশ থেকে দোয়া দিয়েছেন এবং পৃথিবীর সমস্ত বিড়ালদের শক্তি আমার মাঝে অর্পণ করেছেন। হে বিড়ালদের আত্মা, তোমরা আমার মাঝে প্রবেশ করো। দেখি সুগাই জিতবে। এবারে সুগা বেটা অনেক বেশি ভাবনাতে আছে। আমার চশমাটা আনলে খেলা আমি দেখাই দিতাম। দেখবি একদম নিশানায় গিয়ে লাগবে। ওয়াও, মনে হয় বিড়ালদের সব শক্তি ওর মধ্যে প্রবেশ করছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে পারলো এটা? আমার মাঝে তো টাইগারদের সব শক্তি, কিন্তু বাবু তুমি তো উন্দরের মতো মারলা। দেখবি এবারও আমি একদম নিশানায় লাগাবো, কারণ আমার সাথে রয়েছে স্বয়ং বিড়ালদের রাজা। ওয়াও, দেখ পুরো পয়েন্টে মারছি, এটা কিভাবে সম্ভব হইলো? তুই এটা কেমনে পারলি? এটা বিড়ালদের শক্তি, কেউ দেখতেছে না। আমি একটু চিটিং করে নি। আমি চিটিং করে একটু ছাপ দিয়ে নিছি, একদম নিশানায় দিয়ে আটকে যাবে। চোখটা বন্ধ করে নি। না, আমার হ্যান্ডসাম দেখাবে না, চোখটা খুললেই নি। কোথায় যাইতেছে? মনে হয় একদম ডাইরেক্ট পয়েন্টে যাবে। এটা কি হইলো? ফাইনালে চলে গেল সুগা। এবার আরএম ভার্সেস জাংকুক। কুকি হারিয়ে গেলে এবার বাচ্চাদের মতো কান্দিস না, তুই তো বাচ্চাই। আমার মনে হয় আরএমই হারবে, কারণ কুকির মাঝে ট্যালেন্ট আছে। ইস, কোথায় মারলো? আরএম তুই এবার সত্যি সত্যি চোখের ডাক্তার দেখাস। টাকার চিন্তা করবি না, টাকা আমি দেবো 10% সুদে। এবার মারবে কুকি। কেটা জানি কইছিল এর মধ্যে অনেক সম্ভাবনা আছে, অনেক ট্যালেন্ট আছে। 5 ঘন্টা ধরে
তীর ছোড়ার পরও কেউ নিশানা লাগাতে পারেনি। বুদ্ধি পাইছি, এবার মনে হয় আমার সুগা ভাইয়ের টেকনিকই অ্যাপ্লাই করতে হবে। আরে তুই এটা কি করতেছো? আরে তোর মনে নাই সুগা ভাই সব বিড়ালদের শক্তিদের ডাকছিল আর সে পয়েন্টে মারছিল, আমিও সেরকম সব খরগোশদের শক্তিকে ডেকে নেব। কুকি, এর জন্য আমার তোর অনেক ভালো লাগে। খরগোশের পাওয়ার মনে হয় বেশি এসে গেছে। অনেক নাটক হয়েছে, এবার আমার কাছে তীর দে দিই, এবার আমি সত্যি সত্যি পয়েন্টে মারবো। আমার কারো শক্তির প্রয়োজন নেই, আমার নিজের শক্তি যথেষ্ট। ফাইনালে চলে গেল সুগা আর আরএম। আরএম আর সুগার মাঝে এবার ম্যাচ হবে। জীবনে প্রথম কোনো কিছুতে ফাইনাল আসছি, এটাই বড় কথা। দেখ, জিরাফের মতো কল্লা লম্বা করে দাঁড়াইছে। জিতবে তো আমার বন্ধু সুগাই। তোদের সব ধারণাকে আমি ভুল প্রমাণ করে দিয়ে দেখবি আমিই জিতবো, একদম পয়েন্ট বরাবর মারবো। ওহ না, বিড়ালদের সব শক্তি নিয়ে আমাদের মাঝে আসছেন সুগা। হে বিড়ালদের মহারাজা, সব শক্তি নিয়ে আপনি আমার মাঝে প্রবেশ করুন। ও মাগো, বিড়ালদের সাথে তো বাম বিড়ালও চলে আসছে। অভি ভাই, আমার মাঝে বিড়ালদের শক্তি চলে আসছে। ভাই, আমি তো চারদিকে শুধু বিড়াল আর বিড়াল দেখতে পাচ্ছি। এবার কি হবে? আমি তো অনেক অনেক এক্সাইটেড। প্রথম শট মিস, দ্বিতীয়বার শট নিতে আসছেন বিড়ালদের সমস্ত শক্তি নিয়ে মিনি অঙ্গি। জয় বিড়ালদের জয়, জয় বিড়ালদের জয়। তখন আমার খরগোশকে না রেখে বিড়ালদের শক্তিকে ডাকা উচিত ছিল। বিড়ালদের সব শক্তিকে কাজে লাগিয়ে সৈনিকদের মধ্যে প্রথম হয়েছে সুগা। সুগা আমার বাবু হয়, বাবু। সেনাবাহিনীর প্রধান হলেন সুগা।